খাতিরে সবকিছু লুটিয়ে নিজে ক্ষুধার জন্য যে কষ্ট, সেই কষ্ট অনুভব করছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে ওনার ঈমান কত পুখতা ছিল। মানুষ তো ইসলাম গ্রহণ করেছে গনিমত নেওয়ার জন্য, বলে গনিমত, আর খাদিজাতুল কুবরা ইসলামের উপরে নিজের ধন দৌলত লুটানোর জন্য। একবার দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নিজে ইসলাম গ্রহণ কতজন ব্যক্তি এই আশাই করেছে গনিমত পাবো, মালে গনিমত, কে যুদ্ধ থেকে যে মালে গনিমত হয় সেটা পাবো, তারপরে একটু উচ্চ পদ পাবো। রাসূলের খোদার পরে এই সিংহাসনের জন্য কি না কি করলো, রাসূলের খোদার জানাজা পর্যন্ত ছেড়ে দিল। তাহলে তাদের মনে এই আশা থাকে। তো যাদের মনে এই আশা কে সিংহাসনে বসার, তারা একদিকে, আর বিবি সাইয়্যিদার মা জনাবে খাদিজাতুল কুবরা সিংহাসন ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে সমস্ত দৌলত লুটিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে তারা একদিকে, আর ফাতেমার মা খাদিজাতুল কুবরা একদিকে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আজ্জিল। তো বিবি খাদিজাতুল কুবরার কাছে এসে তারপরে আল্লাহ তাআলা ওনাকে আওলাদ যে ফাতেমাতুল জাহরা সালামুল্লাহ আলাইহা রূপে ওনার জন্য দান করলেন তোহফা। উনি ওনার মায়ের কাছে, কে জনাবে ফাতেমাতুল জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার মায়ের গর্ভে জনাবে খাদিজাতুল কুবরা। জনাবে খাদিজাতুল কুবরা যেহেতু তারা সেখানে অনেক মহিলা বানা করেছিল, কে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু নেই, ধন দৌলত নেই, বিবাহ করো না, পরামর্শ দিয়েছিল। তারা খাদিজাতুল কুবরা এটা শোনেন, এবং যার কারণে জনাবে খাদিজাতুল কুবরা থেকে বাকি মহিলারা দূরই এখতিয়ার করে। এখন একটা মহিলার জন্য সবথেকে কঠিন পরিস্থিতি তার সন্তান জন্ম দেওয়ার সময় হয়। এর থেকে কঠিন পরিস্থিতি একটা মহিলার জীবনে আসে। তো যখন এই পরিস্থিতি কেউ আসে না, কেউ নেই, তো জানাবে ফাতেমাতুল জাহরা সালামুল্লাহ আলাইহার মা জানাবে খাদিজাতুল কুবরা কোন সময় একা বসে কথা বলছেন। কার সাথে কথা বলছে? বলছে আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের সাথে। এবং যখন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মের সময় হলো, যখন দুনিয়ায় আসবেন, তখন তিনি পাঠালেন যে কোন মহিলাকে নিয়ে আসেন। যখন প্রয়োজন এই সময় কিছু মহিলা তারা অস্বীকার করে দিল, তারা আসতে অস্বীকার করলো যে আমরা যাবো না। এমন সময় জানাবে খাদিজাতুল কুবরা দেখলেন যে কিছু মহিলা গন্ধুমি গমের রঙের একজন মহিলা লম্বা, তিনি আসলেন এবং বললেন, এই খাদিজা তুমি ভয় করো না, আমরা অন্য কেউ নয়, আমি কে আছি, সারা। চারজন মহিলা আসলেন কার জন্য? জানাবে খাদিজাতুল কুবরা সাহায্যের জন্য, ওনার পাশের জন্য, পাশে থাকার জন্য। জানাবে সারা আসলেন, জানাবে আসিয়া আসলেন। কত মূল্যবান মূল্যবান মহিলা কার কাছে? কার কাছে? জানাবে খাদিজাতুল কুবরার কাছে। জানাবে সারা, জানাবে আসিয়া, জানাবে মারিয়াম ঈসা নবীর মা, আর কুলসুম জানাবে মুসা নবীর বোন। চারজন মহিলা এসে এভাবে হাসান এবং হুসাইন আলাইহিস সালামের মায়ের জন্মগ্রহণের সময় তার নানির কাছে আসে, এবং তখন বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা দুনিয়া আসলেন। এবং বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার এত গুণ যে তার নামের ভিতরে যে নামগুলো আছে এই নামই বলে দেয় যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কত বাতাহারাত, কত পাকিজা পবিত্র মহিলা, কে যার নাম মুহাদ্দাসা, যার নাম তাহেরা, যার নাম ফাতেমা। যে ফাতেমা অর্থাৎ নিজের চাহনেওয়ালাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন,
এবং তিনি কোনোদিন অপবিত্র দেখেনি। একবার দুরূদ শরীফ পড়েন।